আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে বুঝতেই পারছেন ইয়ামাহার এফজেড এস এফআই ভার্সন 4.0 বা 4.0 যে যেটাই বলতে পারেন, দুর্দান্ত লুকে বাইকটা বাজারে বিগত সেপ্টেম্বর 28 তারিখ বাংলাদেশে লঞ্চ হয়েছে। এখন আপনি সিলেটেও এই বাইকটা পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত এটার প্রি বুকিং একটা অফার ছিল, বাট এটা আজকে অফ হয়ে যাচ্ছে। তো এই বাইকের কি কি ফিচার্স আছে সবগুলো এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব জানিয়ে দেওয়ার। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। আর আমি রবিন, প্রতিবারের মতো আপনাদের সাথে আছি। সামনে থেকে এর বডির কথা যদি বলি, এখানে রেসিং ব্লু কালারটা তারা দিয়ে দিছে। এটার আরও 6টা কালার আছে। তো গ্লোসি ফিনিশের সাথে এখানে টাঙ্কিটার ডিজাইন হয়েছে। এখানে তাদের ইয়ামাহার লোগো, আর বডি রিসেটে ব্ল্যাক একটা স্ট্রাইপ দেওয়া হয়েছে, এবং এখানে এফজেড এস ভার্সন 4.0 এখানে তাদের লোগোটা দিয়ে দিছে। আর সামনের এই সাইডটাতে ইঞ্জিনে যাতে বাতাসটা ফ্লো করে এই কারণে এখানে ডিজাইন টাইপের, এটা এজ ইউজুয়াল তাদের যে সবগুলো বাইকেই থাকে। এটা আমার মূলত অনেক ভালো লাগে। আর এটার সাসপেনশনের কথা যদি বলি, ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপ ফ্রক সাসপেনশন। আর এর টায়ারের কথা যদি বলি, টায়ার সাইজ হচ্ছে 100/80 সেকশনে একটা টায়ার ইউজ করা হয়েছে 17। এর অ্যালয়ের সাইজ হচ্ছে 17 সাইজের একটা অ্যালয়। এবং এর ব্রেকের কথা যদি বলি, এটার ডিস্ক ব্রেক 282 মিলিমিটারের একটা সিঙ্গেল চ্যানেল এবিএস, এই যে এবিএসের সাইডটাও এখানে দেওয়া হয়েছে। তো তাদের ব্রেকিং সিস্টেমে এবার মারাত্মক লেভেলের ভালো টাইপের একটা ব্রেকিং সিস্টেম তারা নিয়ে আসছে। আর মার্গারের কথা যদি এখানে দেখিয়ে দিই আপনাদের, শক্ত টাইপের ডিজাইনেবল একটা মার্গার সামনে তারা ইউজ করছে। আর এই সাইডে আন্ডার কাউল হচ্ছে এখন মোটামুটি দেখা যাচ্ছে সব গাড়িতেই এই ধরনের একটা আন্ডার কাউল বাইকটার লুকটাকে আরও ব্রাইবেন্ট বা আরও মাস্কুলার টাইপ সুন্দর করে দেখা। আর এই দিক দিয়ে সাইলেন্সারের পাইপটা নিচের দিকে কানেকশন হয়েছে। আর এখানে ইঞ্জিনের মধ্যে দেখা যাচ্ছে ইয়ামাহার লোগোটা শো করে দেওয়া হয়েছে ইঞ্জিনে। এখন যদি ইঞ্জিনের কথায় আসি, ইঞ্জিনটা হচ্ছে তাদের এয়ারকুল ফোরস্টো স্কচ 2 ভালভের এফআই ইঞ্জিন, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149 সিসির একটা ইঞ্জিন। আর বোর অ্যান্ড টর্ক হচ্ছে এটা 75.3 ন্যানোমিটার, এবং কম্প্রেশন রেশিও হচ্ছে 19.6.1। আর এখানে ফুট রেস্টগুলা দিয়ে দেওয়া হয়েছে, ফিক্সিবল ফুট রেস্ট। পিছনের ব্যাক দিকে এখানে আপনারা রেইন গার্ডগুলা সাথে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আর এক্সট্রা লাগানোর কোনো প্রয়োজন নেই সারি গার্ডের সাথে, যেটা বৃষ্টির দিনে আপনাদেরকে অনেক হেল্প করবে। আর এদিক থেকে আপনার চেনে যদি আসি, বর্তমান সময়ের সিল চেন দেওয়া হয়েছে। চেন থেকে আপনারা অনেক ভালো মানের একটা সাপোর্ট পেয়ে যাবেন। এবং এখানে তার স্ট্যান্ডগুলো ছিল। আর এইবার স্ট্যান্ডের সাথে হচ্ছে সাইড স্ট্যান্ড হচ্ছে, যদি আপনার স্ট্যান্ড ফালানো অবস্থায় আপনার গাড়ি কিন্তু স্টার্ট হবে না, এই ফিচারটাও এখানে দেওয়া হয়েছে। পিছন দিক থেকে ফুল এলইডি তাদের লাইটিং সিস্টেমটা দেওয়া হয়েছে। সো লাইট নিয়ে কোনো কথা হবে না। আর এই সাইড থেকে দুই দিক থেকে দুইটা রিফ্লেক্টর ইউজ করা হয়েছে, যেগুলো সাইড থেকে আপনাদের ভিজিবিলিটিটাকে আরও বেস্ট করে দিবে আশা করি রাত্রের দিকে। এবং পিছনের টায়ারের কথা যদি বলি, 140/60 টাইপের একটা টায়ার ইউজ করা হয়েছে, টিউবলেস টায়ার। এবং এর অ্যালয়ের সাইজ হচ্ছে 17। আর পিছনের যে আপনার ডিস্ক ব্রেক, ওইটার রেশিও হচ্ছে 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম ব্রেক, যেই ব্রেকটা আসলে জানেন যদি একটা গাড়ির ব্রেকিং সিস্টেম থাকে তাহলে অনেক ভালো। এইবার যদি সিটটা দেখেন, অনেক রিলায়েবল। দেখেন আমার ফিঙ্গারপ্রিন্টটাও এখানে এত সফট দেবে যাচ্ছিল। আর হোয়াইট বডির একটা সিট এখানে ইউজ করা হয়েছে। পিছনের একটা পুরোটাই একটা রড ইউজ করা হয়েছে, হেভি শক্ত টাইপের, যেটা আপনার পিলিয়ন খুব সহজেই এখানে ধরে কমফোর্টভাবে রাইড করতে পারবে। আর এখানে কিন্তু ইকো মোডটা এবার দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 13 লিটারের একটা ট্যাঙ্কি। সো ফুয়েল মোটামুটি অনেকটাই এখানে ধরবে, আপনারা ওই হিসাবে নিয়ে যেতে পারবেন। এর চুইজ কোয়ালিটিগুলো প্রিমিয়াম মানের একটা চুইজ কোয়ালিটি।
জানেন সবসময়ের মতো তাদের চুজ কোয়ালিটিগুলো অনেক বেস্ট হয়ে থাকে। এখানে সাইড ইন্ডিকেটর, হর্ন, তার মধ্যে হচ্ছে পাইপ হ্যান্ডেলবারের সাথে এদিক দিয়ে হচ্ছে ইলেকট্রিক স্টার্টার তারা দিয়ে দেওয়া হয়েছে। এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.3 ন্যানোমিটার। আর স্টার্টিং সিস্টেম তো আর বলেই দিয়েছি, ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম। মোটামুটি এইগুলা ফিচার্সই এখানে চুজ কন্ট্রোলে দেওয়া হয়েছে। আর এইখানে এর আমি এটাতে মোটামুটি বসে দেখছি, অনেক কমফোর্ট বসে এখানে। সব মোটামুটি সবাই এটার হাইটটা সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন আমি আশা করি। সবাই মোটামুটি রাইড করতে পারবেন। এটার মিটারে যদি এবার আসি, এটার মিটারটা হচ্ছে জানেন MT-15-এর যে মিটারটা ছিল ওইটাই এইটা এখানে ইউজ করা হয়েছে। ডিজিটাল ক্লক, স্পিডোমিটার সব কিছুই মোটামুটি প্রয়োজনীয় ফিচার্সগুলো এখানে আছে। এখানে আরেকটা ফিচার্স আমি দেখলাম যে ব্লুটুথের একটা মারাত্মক লেভেলের ফিচার্স দেওয়া হয়েছে, যে আপনার গাড়ি কোথায় পার্কিং করছেন, আরও নানান জিনিস অ্যাপসের মাধ্যমে আপনারা পেতে পারেন। আর এইখানে ইগনিশন সুইচটা হচ্ছে টাঙ্কির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমার অনেক ভালো লাগে। আমরা তো সবসময় এই মিটারের সাথেই ইউজ করি ইগনিশন সুইচটা, বাট এটা টাঙ্কিতে আমার কাছে মনে হয় লুকটাকে আরও অনেক ভালো করছে। আর এই যে এলইডি লাইটগুলার অনেক যথেষ্ট পাওয়ার, সবগুলাই এলইডি লাইট দিয়ে দেওয়া হয়েছে গাড়িটার। আরও কিছু ব্যাপার যদি বলি, ওভারঅল লেন্থ হচ্ছে 2000 ন্যানোমিটার, ওভারঅল ওয়াইড হচ্ছে 780 মিলিমিটার, ওভারঅল হাইট পেয়ে যাবেন 1080 ন্যানোমিটারের, সিট হাইট হচ্ছে 790 ন্যানোমিটারের, হুইল বেস হচ্ছে 1330 ন্যানোমিটারে, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে দেওয়া হয়েছে এই গাড়িটা থেকে 165 ন্যানোমিটার। আর ক্রাব ওয়েট হচ্ছে 137 কেজি একটা ক্রাব এর গাড়ি। আর এখানে চেসিস নাম্বার, তারপরে গাড়িটার যাবতীয় ইনফরমেশন সবগুলোই এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর এটার প্রাইস যদি বলি, এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 2,99,500 টাকা, যেটা অফারের সাথে কিছুটা কম ছিল, বাট আজকে থেকে যেহেতু অফার শেষ হয়ে যাচ্ছে, সামনে যদি কোনো অফার আসে তাহলে আরও দামটা হয়তো বা কমতে পারে। সো 2,99,500 টাকা এই বাইকটা কীরকম হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাইবেন, যে দামটা আপনাদের কাছে কীরকম লাগতেছে। আর এই তো মোটামুটি তার রিভিউটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওতে যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অন্যান্য বাইকও তাদের শোরুমে আছে, আপনারা যদি চান সবগুলা বাইকের দাম এবং বর্তমানে কি কি তারা অফার দিচ্ছে সব কিছুই আমি বলে দিব। আর আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আশা করি আরও সামনে অন্যান্য ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব। চেষ্টা করব হোন্ডা হর্নেট 2.0 সাথে একটা যদি কম্প্যারিজন ভিডিও নিয়ে আসতে পারি, আমি অনেক চেষ্টা করব আপনাদের জন্য। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।